পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সমস্ত প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের অন্তর্গত নাটক ফণিমনসা ও বনের পরী এটা নিয়ে আজ আলোচনা করব। এই ফণিমনসা ও বনের পরী নাটকটি রচনা করেছেন বিখ্যাত নাট্যকার তথা স্বনামধন্য শিশু সাহিত্যিক বীরু চট্টোপাধ্যায়। বীরু চট্টোপাধ্যায় রচিত এই ফণিমনসা ও বনের পরী নাটকটি তার শিশুসাথী পত্রিকা থেকে নেওয়া হয়েছে, যেটি প্রকাশিত হয়েছিল বৈশাখ মাসের 1371 বঙ্গাব্দে 43 সংখ্যায়। এই নাটকের চরিত্র আছে 6টি: সূত্রধার, ফণিমনসা, বনের পরী, ডাকাত দল, ঝড় এবং ছাগল। তার মধ্যে থেকে প্রধান দুটি চরিত্র বা যে দুটি চরিত্র মূল বা কেন্দ্রীয় হিসেবে এই নাটকে ফুটে উঠেছে সেটি হলো ফণিমনসা এবং বনের পরী। এই ফণিমনসা ও বনের পরীর মধ্যে যে কথোপকথন সেটাই এই নাটকের মূল আলোচ্য বিষয়। এক ফণিমনসা গাছের তার নিজের চেহারা নিয়ে ভারী দুঃখ ছিল, কারণ তার সারা গায়ে ছিল কণ্টক বা কাটা। আর তার সেই দুঃখের সময় তার প্রার্থনা শুনে বনের পরী এসে তাকে সোনার পাতা দিয়েছিল, কিন্তু তাতেও তার রেহাই নেই, কারণ সেই পাতা ছিঁড়ে লুটে নিয়ে গিয়েছিল ডাকাত দলেরা। আবার তখন তার কান্না সুরে পরী এসে তাকে সেই সোনার পাতার বদলে দিয়েছিল কাচের পাতা, কিন্তু সেই কাচের পাতাও ঝড় এসে ভেঙে দিয়েছিল। আবার তার তখন বায়না মেটাতে পরী তাকে দিয়েছিল কচি কচি সবুজ পাতা, কিন্তু তাতেই বা সে যায় কোথায়, কারণ এক ছাগল এসে তাকে মুড়িয়ে খেয়ে নিয়েছিল। আর তাই এত কিছুর পর শেষ পর্যন্ত ফণিমনসা গিয়ে বুঝলো যে সৃষ্টিকর্তা তাকে যা দিয়েছিলেন তাতেই তার সন্তুষ্ট হওয়া উচিত ছিল। অর্থাৎ বীরু চট্টোপাধ্যায় রচিত এই নাটকটির প্রধান দুটি চরিত্র হচ্ছে এই ফণিমনসা ও বনের পরী। আর নাটকটিতে সূত্রধার, ডাকাত দল, ঝড় এবং ছাগল এই চরিত্রগুলো বারবার ঘুরে ফিরে আসলেও মূল চরিত্র কিন্তু এই ফণিমনসা এবং বনের পরী। আর এখানে ফণিমনসা গাছের একের পর এক বায়না এবং আবদার শোনার পরেও বনের পরী সেগুলো কিন্তু বারবার পূরণ করেছিলেন। তবে শেষ পর্যন্ত কোনো স্বাদই অপূর্ণ না থাকা সত্ত্বেও ফণিমনসার কিন্তু কোনো জিনিসটাই পছন্দ হয়নি। তাই শেষে যখন বনের পরী তাকে আবার তার আগের রূপ ফিরিয়ে দিয়েছিল তখন ফণিমনসা কিন্তু সন্তুষ্ট হয়েছিল, কারণ সে এই জিনিসটাকে উপলব্ধি করতে পেরেছিল যে সৃষ্টিকর্তা যাকে যেরকমভাবে তৈরি করেন তাকে সেইটাই খুশি থাকা উচিত। তাই কবি তথা লেখক বীরু চট্টোপাধ্যায় এই নাটকটির নাম রেখেছেন ফণিমনসা ও বনের পরী। আমি এখন তোমাদের এই নাটক থেকে কিছু উল্লেখযোগ্য শব্দার্থ আলোচনা করে দেব। সুবুদ্ধি শব্দের অর্থ ভালো বুদ্ধি। মৃদুমন্দ মানে অল্প অল্প। দর্প শব্দের অর্থ অহংকার। পবন শব্দের অর্থ হাওয়া বা বাতাস। পণ শব্দের অর্থ প্রতিজ্ঞা। তরা মানে তাড়াতাড়ি বা দ্রুত। দেমাক শব্দের অর্থ গর্ব। বেবাক মানে সবকিছু। ঘাট মানে অন্যায়। স্বচক্ষে মানে নিজের চোখে। সন্তুষ্ট হওয়া মানে খুশি হওয়া। দুর্দশা শব্দের অর্থ খারাপ অবস্থা। বায়নাক্কা শব্দের অর্থ আবদার বা বায়না। করাত শব্দের অর্থ কাঠ কাটা ধারালো যন্ত্রবিশেষ। সরি শব্দের অর্থ স্মরণ করি। করুণা শব্দের অর্থ দয়া। বিতিকিচ্ছ্রি মানে অত্যন্ত বিশ্রী। তথাস্তু মানে তাই হোক। অদৃশ্য বলতে বোঝায় যাকে দেখা যায় না। অজস্র মানে অনেক বা প্রচুর। ডগমগ মানে উৎফুল্ল বা দারুণ খুশিতে ভরপুর হয়েছে এমন। বাবরি মানে ঘাড় পর্যন্ত লম্বা কোকড়া চুল। সূত্রধার নাটকের মূল গল্পটি যে চরিত্রের মুখ দিয়ে বলানো হয় তাকেই বলা হয় সূত্রধার। কণ্ঠ শব্দের অর্থ গলা। অঙ্গ মানে দেহ এবং কিরণ মানে আলো।
তোমরা আমার এই ভিডিওগুলো তোমাদের কতটা উপকারে লাগছে, আরও তোমাদের কোন কোন জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা আমার আজকের ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে, আর আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো। তোমরা আমায় ফেসবুক পেজে ফলো করে দেবে এবং ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।